যেহেতু আপনি আপনি দাবি করছেন, তাহলে আপনি ফেরত না নিয়ে এসে আপনি আবার ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছ থেকে $8 বিলিয়ন ঋণ চাচ্ছেন আমার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য। নাটক পাইছেন আপনি না? আজকে আপনাদের সামনে একটা মারাত্মক রকমের শুভঙ্করের ফাঁকি উপস্থাপন করব। দেখেন, আমরা বাঙালি জাতি এমনই হুজুকে মাতাল, কেউ এসে বললো অমুক এটা করছে, সাথে সাথে আমরা লাভ দিয়ে দাঁড়াই যে হ্যাঁ অমুক মনে হয় সত্যি এটা করছে, কিন্তু আমরা কখনো যাচাই বাছাই করি না। ডক্টর ইউনূস কিছুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল না? সেখানে তিনি বলেছেন প্রতি অর্থ বছরে আওয়ামী লীগ সরকার $15 বিলিয়ন করে নাকি দেশের বাইরে পাচার করছে। বিগত 15 বছরে 15টা অর্থ বছর গেছে, তো 15 অর্থ বছরে যদি $15 বিলিয়ন করে আওয়ামী লীগ সরকার পাচার করে থাকে, তাহলে এভারেজ দাঁড়ায় সব মিলায়া 15 গুণন 15 যদি আপনি যোগ দেন, 15 বিলিয়ন সমান সমান 15টা অর্থ বছর, এটা যদি আপনি ইকুয়াল করেন তাহলে আসে $225 বিলিয়ন। অর্থাৎ 15 বছরে $225 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করেছে, এটা ইউনূস সরকারের দাবি। অতীত সরকার ও তার দোসররা প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করেছে। ইউনূস বাবা যদি এত কিছুই জানে, তাহলে কোন অ্যাকাউন্টে কোন দেশে কোন রাজ্যে সেই টাকাগুলো রাখা আছে সেগুলো সে নিয়ে আসলেই তো পারে। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের 18,35,000 কোটি টাকা ঋণ রয়েছে, তো এই ঋণগুলো পরিশোধ করতে হবে না? তো নিয়ে আসতে বলেন। হুট করে মন চাইলো আর হুজুকে একটা লিখে দিলাম, বলে দিলাম, এটার নাম বাক স্বাধীনতা না। মন চাইলো একজনের নামে হুজুক তুলে দিলাম অমুক এটা করছে রে, এটার নাম বাক স্বাধীনতা না। হুট করে বলে দিলাম অমুকে এত কোটি টাকা পাচার করছে, এটার নাম বাক স্বাধীনতা না। হুজুকে নিউজ করে দিলাম অমুকে এটা করছে, এটার নাম বাক স্বাধীনতা না। প্রতি অর্থ বছরে আওয়ামী লীগ সরকার $15 বিলিয়ন করে পাচার করেছে। তা বিগত 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে 15টা অর্থ বছর গেছে, তাহলে 15টা অর্থ বছর গুণন $15 বিলিয়ন গুণন করলে দাঁড়ায় $225 বিলিয়ন। তাহলে এই $225 বিলিয়ন হলে বাংলাদেশের কতগুলা প্রবলেম সলভ হবে আপনি চিন্তা করেন, কত কোটি ডলারের ঋণ পরিশোধ হবে আপনি চিন্তা করেন। তাহলে ডক্টর ইউনূসের কি উচিত না যে খুব দ্রুতই এটা নিয়ে আসা, জাতির সামনে উপস্থাপন করা? কিন্তু তিনি পারবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা, গুজব। কিছু পত্রিকার সম্পাদক তার হাতে আছে, কিছু প্রভাবশালী মানুষ তার হাতে আছে, টাকা দিয়ে একটা নিউজ করায় দিলাম, ওই নিউজই পরবর্তীতে এভিডেন্স হয়ে দাঁড়ায়। এই যে দেখো এভিডেন্স, অমুক পত্রিকা নিউজ করছে শেখ হাসিনা এত টাকা মেরে গেছে। শেখ হাসিনা আদৌ এই টাকাটা দেশের বাইরে পাচার করছে কিনা সেটা যাচাই করেন। আজকে যদি সে দেশের বাইরে টাকা পাচারই করে থাকতো, তাহলে তো তার ভারতে যায় আশ্রয় নিয়ে আশ্রিত অবস্থায় থাকা লাগতো না। টাকা থাকলে কি না হয় দুনিয়াতে, বড় বড় স্পেশালাইজড সিকিউরিটি এজেন্সি ভাড়া করে আপনি নিরাপত্তার বিধান করতেই পারেন। যদি তার কাছে সেই টাকা থাকতো সে সেটা করতো। তাহলে আপনি বুঝেন যে মানুষটা টাকা পাচারই করে নাই, তার নামে একটা নিউজ হয়ে গেছে, ভুয়া নিউজ। কিন্তু পাবলিক তো ওই নিউজটারই রেফারেন্স দিচ্ছে, ওই যে অমুক নিউজ দেখো অমুকে এত টাকা পাচার করছে। আজকে কিন্তু এই ওদের বানানো স্বেচ্ছাচারিতার ফল ওরাই ভোগ করতেছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার। ওরা কিন্তু একটা সময় বাক স্বাধীনতার নামে এই ধরনের স্বেচ্ছাচারিতা গুলা ওরা করে গেছে, যার কারণে এখন ওরা পস্তাচ্ছে। ঠিক একই ভাবে ডক্টর ইউনূসও এখন পস্তাবে। কিভাবে পস্তাবে খেয়াল করে দেখেন। ডক্টর ইউনূস এই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় বলল, অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে $8 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর ইউনূস বললেন যে $8 বিলিয়ন তিনি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে ঋণ চেয়েছেন আমাদের দেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য। তাহলে আমাদের দেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য আপনার লোন করা লাগবে কে IMF থেকে, আপনার লোন করা লাগবে কে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। আপনি এই যে $225 বিলিয়ন যেটা শেখ হাসিনা পাচার করছে, আপনার মুখের কথা আপনি বললেন, তো সেটা ফিরিয়ে নিয়ে আসেন। $225 বিলিয়ন থেকে $8 বিলিয়ন দিয়ে দেন, তারপরে বাকি যেটা থাকে ওইটা দিয়ে আমাদের দেশের যে বকেয়া ঋণ আছে সেগুলো শোধ করেও কিন্তু আমাদের অনেক টাকা কিন্তু থেকে যাবে, আমাদের রিজার্ভে অনেক টাকা থেকে যাবে। তো যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে, অ্যাডম থাকে, আপনি নিয়ে আসেন। শুধু এই সমস্ত মিথ্যা বিবৃতি দিয়ে জাতির সামনে একটা মানুষের মানহানি করা আপনার উচিত না। আপনি একটা নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, আপনার উচিত সবকিছু যাচাই বাছাই করে কথা বলা। আপনাদের মতো উচ্চ পদস্থ মানুষ, সম্মানিত মানুষ যদি মিথ্যাচার করে, তখন বিষয়টা নিতান্তই খারাপ লাগে। উনি আরেকটা কথা বলেছেন, এই যে উনি দাবি করছেন যে শেখ হাসিনা সরকার, পতিত সরকার প্রতি অর্থ বছরে 12 থেকে 15 বিলিয়ন দেশের বাইরে পাচার করছেন, এই তথ্যটা ওনাকে দিছে কে? ওনার মুখের কথা দিছে হচ্ছে TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। এই যে TIB এই তথ্যটা আপনাদের দিল, আপনি এটা যাচাই বাছাই করবেন না? আপনি এক NGO এর কাছ থেকে তথ্য নিয়ে এসে অমনি জাতির উদ্দেশ্যে বিবৃতিতে ঝেড়ে দিলেন।
এটা হইলো কিছু? যাচাই বাছাই করার দায়িত্বটা তো আপনার নাকি, যেহেতু আপনি এখন রাষ্ট্রের প্রধান। আপনি যাচাই বাছাই না করে শেখ হাসিনার নামে বলে দিলেন তিনি 15 বিলিয়ন ডলার প্রতি অর্থ বছরে তিনি পাচার করতেন। তাহলে এই যে 15 বিলিয়ন ডলার তিনি প্রতি অর্থ বছরে পাচার করতেন, 15টা বছর তিনি দেশ শাসন করছেন, তাহলে 15টা অর্থ বছর, তাহলে 15 অর্থ বছরে এভারেজ যদি আমি ক্যালকুলেট করি তাহলে দাঁড়ায় 225 বিলিয়ন ডলার। তাহলে এই 225 বিলিয়ন ডলার আপনি ফেরত না নিয়ে এসে, যেহেতু আপনি দাবি করছেন, তাহলে আপনি ফেরত না নিয়ে এসে আপনি আবার ওয়ার্ল্ড ব্যাংক IMF এর কাছ থেকে 8 বিলিয়ন ডলার ঋণ চাচ্ছেন আমার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য। নাটক পাইছেন আপনি না? ফাইজলামি, উল্টাপাল্টা কথা। যদি আপনার কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে 225 বিলিয়ন ডলার আপনি ফেরত নিয়ে আসেন, ওখান থেকে 8 বিলিয়ন ডলার দিয়ে আপনি অর্থনীতি পুনরুদ্ধার করেন, বাকি টাকা দিয়ে আপনি ঋণ শোধ করেন, করার পরও দেখবেন রিজার্ভে অনেক টাকা থাকবে। যদি এটা সত্য হয়ে থাকে তা আপনি 225 বিলিয়ন ডলার উদ্ধার করেন। সেটা না করে আপনারা যেটা করতেছেন সেটা সম্পূর্ণ হলো মব জাস্টিস। অমুক এটা করছে রে, এখন আদৌ অমুক এটা করছে কিনা এটা কথা না, ডক্টর ইউনূস বলছে তার মানে হয়ে গেছে, তিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি যা বলবে ওটাই রাইট, তিনি সত্য মিথ্যা যা বলবে ওটাই রাইট। তিনি যে মিথ্যা বলতেছেন এটা একটাবারও কোনো মানুষ যাচাই বাছাই করে না। যুক্তি দিয়ে একটু মাথার ব্রেন খাটায়া সাধারণ মানুষের এই বিষয়গুলো ভাবা উচিত। বিগত 15 বছরের শাসন আমলে 15টা অর্থ বছর পাইছে, তো 15টা অর্থ বছরে 15 বিলিয়ন গুণন 15, তাহলে কত হয়? 225। তাহলে 225 বিলিয়ন ডলার আজকে বাংলাদেশে ফেরত নিয়ে আসেন। ফেরত নিয়ে আসলেই তো আপনার দেখা গেছে অর্ধেক ঋণ শোধ হয়ে যায়, মেট্রো রেলের ঋণটা শোধ হয়ে যায়, পদ্মা সেতু ওখানে যে টোল উঠতেছে ওই টোল আর এই টাকা একখানে করে আপনি চাইলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঋণটা শোধ করতে পারেন। কত কত ঋণ আছে বাংলাদেশে শোধ করা যায়, কিন্তু আপনি সেটা পারবেন না, কারণ হচ্ছে আপনি তো মিথ্যা বলছেন। আর মিথ্যার উপর ভর করে কখনোই সত্যকে ডিফাইন করা যায় না, মোকাবেলা করা যায় না, সেটার প্রমাণ এখন হচ্ছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশে আর্মি, বিডিআর, পুলিশ, সশস্ত্র বাহিনী কেউই এখন ডক্টর ইউনূসের কথা শুনছেন না। তিনি কিন্তু ইতিমধ্যে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছেন। আর একজন মিথ্যাবাদী শাসক, সুদখোর শাসক যখন একটা দেশের সরকার হয়, দেশটা যে কি পরিমাণ নরক জাহান্নামে পরিণত হয় সেটা এখন বর্তমান সিচুয়েশন দেখলেই বোঝা যায়। কলেজে কলেজে মারামারি, এখন তো ভাই ছাত্রলীগ নাই, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো যুবলীগ নাই, তাহলে মারামারিটা করছে কে? উশৃঙ্খলতাটা করছে কে? রাস্তাঘাটে এসে ভারতীয় এজেন্ট ট্যাগ লাগিয়ে বিশৃঙ্খলাটা করছে কারা? খেয়াল করে দেখেন, হুজুরদের কাজ কিন্তু রাস্তায় নামে গুন্ডামি করা না, সেটাও হচ্ছে এখন। তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেতে পারেন, কিন্তু সে শান্তির যে মেকানিজম সেগুলো কিচ্ছুই জানে না বলেই আজকে রিক্সাওয়ালারা না খেয়ে মরতেছে, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসে। এই হচ্ছে ডক্টর ইউনূসের শাসন আমল। দেশে শান্তি নাই, তো শান্তি ফিরিয়ে আনতে হলে শান্তির মানুষটাকে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা যে টাকা পাচার করছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা ভ্রান্ত তথ্য। শেখ হাসিনা 15 বিলিয়ন ডলার প্রতি অর্থ বছরে যদি পাচার করে থাকতো, তো 15 গুণের 15 225 বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভই তো 44 বিলিয়ন ডলার, তাহলে সে 225 বিলিয়ন ডলার কিভাবে পাচার করে? বোকা নাকি? এখন সেই 44 বিলিয়ন ডলার রিজার্ভ থেকে কমতে 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 এখন তলানিতে এসে ঠেকছে। তাহলে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা আমি বলে দিলাম আর হয়ে গেল। আর সব থেকে খেয়াল করে দেখছি যে আমাদের দেশে যে শিক্ষিত জনগোষ্ঠী, এরা ভালো ভালো পজিশনে যখন যায়, নিজের ইমেজ, ভালো একটা ইমেজ তৈরি হয়ে যায়, হওয়ার পরে এরা যখন মিথ্যাচার করে, সেই মিথ্যাচারটা সাধারণ মানুষ খুব সহজে নিয়ে নেয়। অমুক সাহেব এটা বলছে, তার মানে মনে হয় সত্যই হবে, কিন্তু অমুক সাহেব যে মিথ্যা কথা বলতেছে এটা কেউ যাচাই করবে না। 10 জন মিলে দাঁড়ায় বলবে অমুক এটা করছে ওটাই সত্য, কিন্তু যাচাই করেন ওই 10টা তো বদমাইশও হইতে পারে, কারণ আজকাল তো বদমাইশরা একত্রিত এবং ভালো মানুষরা বিচ্ছিন্ন। এই বিষয়গুলো তো আপনাদের জাস্টিফাই করা উচিত। তো হুটহাট করে যারাই বলেন যে শেখ হাসিনা অর্থ পাচার করছে, এই তথ্যটা সত্য নয়। আজকের ভিডিওর মূল পার্সপেক্টিভ এটাই ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অর্থ পাচারের প্রপাগান্ডা চালানো হয় সেটা সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত একটা গুজব। আর এই গুজব, মিথ্যাচার দিয়েই এই ইউনূস সরকার ভাবছিল যে আবার ডেমোক্রেটিক কমলা হ্যারিস এরা ক্ষমতায় আসবে, সে 5 বছর দাপায়া খেয়া যাবে, এরপরে গণতান্ত্রিক একটা সরকারের হাতে ইলেকশনের নামে তার হাতে হ্যান্ডওভার করে দিয়ে যাব ক্ষমতা, দেন আস্তে 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 তারা দেশ চালাবে। এই 5 বছরে তার আখের গুছানো হয়ে যাবে।